Okay, let's start the class. আজকে আমরা করব রেকটিফিকেশন অফ এরর্স। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। যে কোনো স্কুলের কোয়েশ্চেন পেপারে রেকটিফিকেশন থেকে কোয়েশ্চেন থাকবে। তো রেকটিফিকেশন অফ এরর্স ডিসকাস করবার আগে বেসিক কিছু জার্নাল আমি একটু ডিসকাস করে নেব। বেসিক জার্নালস আমরা শিখে নিয়েছি, বাট তবুও ভুলে গিয়ে থাকলে আরেকবার একটু রিক্যাপ করছি। যেমন আমরা জার্নাল শিখেছিলাম যে বিজনেসে ক্যাশ ইনভেস্ট করলে জার্নাল কি হয়? ক্যাশ টু ক্যাপিটাল। বিজনেসের যে কোনো এক্সপেন্সেসের জন্য, সে ওয়েজেস পেমেন্ট করি, স্যালারি পেমেন্ট করি, স্টেশনারি পারচেস করি, গুডস পারচেস করি, আমরা কি শিখেছিলাম? এক্সপেন্সকে ডেবিট করতে হয় আর ক্যাশ আর ব্যাংকে ক্রেডিট করতে হয়। লাইক ফর পেমেন্ট অফ ওয়েজেস জার্নাল কি হবে? ওয়েজেস টু ক্যাশ। ফর পেমেন্ট অফ স্যালারি, স্যালারি টু ক্যাশ। ফর পারচেস অফ গুডস, পারচেস টু ক্যাশ। আচ্ছা, যদি ক্রেডিটে পারচেস করে থাকি গুডস, দেন পারচেস টু পার্টি, যার কাছ থেকে ক্রেডিটে পারচেস করছি। সিমিলারলি সেল করলে, ক্যাশে সেল করলে ক্যাশ টু সেলস, ক্রেডিট সেল করলে পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, ক্যাশ ব্যাংকে ডিপোজিট করলে ব্যাংক টু ক্যাশ, ক্যাশ ব্যাংক থেকে উইথড্র করলে ক্যাশ টু ব্যাংক, বিজনেস থেকে ক্যাশ উইথড্র করলে ড্রয়িংস টু ক্যাশ, বিজনেস থেকে গুডস উইথড্র করলে ড্রয়িংস টু পারচেস। সো এই ধরনের জার্নাল এন্ট্রিজ আমরা কিন্তু অলরেডি শিখেছিলাম। সো আরেকবার একটু রিক্যাপ করে নিলাম। এটা রিক্যাপ করার কারণ হচ্ছে রেকটিফিকেশন অফ এরর্স করতে গেলে বেসিক অ্যাকাউন্টিং এর সেন্স একটা ক্যান্ডিডেটের থাকতে হবে। যদি একটা ক্যান্ডিডেট বেসিক জার্নাল না জানে, তাহলে কিন্তু তার পক্ষে রেকটিফিকেশন শেখা পসিবল না। কারণ রেকটিফিকেশন অফ এরর্স, বুঝতেই পারছিস যে এরর্স মানে হচ্ছে যে কোনো রকমের ভুল বা মিস্টেক, এনি টাইপ অফ মিস্টেক, মিস্টেককে আমরা বলছি এরর্স। আর সেটাকে কিভাবে রেকটিফাই করতে হবে, কারেকশন করতে হবে। একজন অ্যাকাউন্টেন্ট যখন অ্যাকাউন্টিং করছে, ভুল হতে পারে। তো ইস্যু হচ্ছে সেই ভুলটাকে কারেকশন কি করব। এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা সেটাই শিখবো যে অ্যাকাউন্টেন্ট যদি কোনো মিস্টেক করে থাকে অ্যাকাউন্টিং করবার সময়, পরে যখন সে জানতে পারবে যে হ্যাঁ এই ভুলটা হয়েছে, সেই ভুলটাকে সে কারেকশন কি করে করবে। তাহলে ভুলের কারেকশন করতে হলে আগে জানতে হবে যে ইন জেনারেল একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং কিভাবে মেনটেন করে। বিকজ অ্যাকাউন্টিং কিভাবে মেনটেন করে সেটা জানলে তবেই না রেকটিফিকেশনটা আমি চিন্তা করতে পারবো। অ্যাকাউন্টিং কিভাবে মেনটেন হয়, সিকোয়েন্সটা কি? প্রথম কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্টের কে ট্রানজাকশন অকার করার সাথে সাথে সেটাকে বুকসে রেকর্ড করা। তাহলে ফার্স্ট স্টেপ আমরা অ্যাকাউন্টিং এ কি জানি? রেকর্ডিং অফ ট্রানজাকশন। রেকর্ডিং অফ ট্রানজাকশন। ট্রানজাকশন প্রাইমারিলি আমরা কোথায় রেকর্ড করি? জার্নাল বুকে। এবার জার্নাল বুক আবার দুটো টাইপের হয়, একটাকে আমরা বলি স্পেশাল জার্নাল আর একটাকে বলি জার্নাল প্রপার। যদিও আমার কিন্তু ডিসকাস করা আছে কি হোয়াট ইজ স্পেশাল জার্নাল এন্ড হোয়াট ইজ জার্নাল প্রপার। স্পেশাল জার্নাল বেসিক্যালি আমাদের 5 টাইপস হয়। মনে পড়ে কি কি? লাইক ক্যাশ বুক, একটু বলে নেই, ভুলে গিয়ে থাকবি হয়তো। স্পেশাল জার্নালের মধ্যে আমাদের আসছে নাম্বার 1 ক্যাশ বুক। ক্যাশ বুকে কি করি? অল ক্যাশ ট্রানজাকশনকে আমরা রেকর্ড করি। দেন পিডিবি, দ্যাট ইজ পারচেজ ডে বুক। যত ক্রেডিট পারচেস অফ গুডস আমরা রেকর্ড করি কোথায়? পিডিবি তে, পারচেজ ডে বুক। দেন এসডিবি, সেলস ডে বুক। যত ক্রেডিট সেল অফ গুডস কোথায় রেকর্ড করব? সেলস ডে বুকে। দেন আমরা বিল রিসিভেবল বুক, অল বিয়ার। এছাড়া বিলস পেয়েবল বুক, অল বিল অ্যাকসেপ্টেড। রিটার্ন ইনওয়ার্ড বুক অ্যান্ড রিটার্ন আউটওয়ার্ড বুক। তো এগুলোকে আমরা বলি সাবসিডিয়ারি বুক বা এগুলোকে আমরা বলি কি? স্পেশাল জার্নাল। বেসিক্যালি যে সমস্ত বিজনেস বড় হয়, যাদের নাম্বার অফ ট্রানজাকশন হিউজ হয়, দে মেনটেন দিস স্পেশাল জার্নাল। অল ক্যাশ ট্রানজাকশন চলে যাবে কোথায়? ক্যাশ বুকে। ক্রেডিট পারচেস অফ গুডস, পারচেস ডে বুক। ক্রেডিট সেল অফ গুডস, সেলস ডে বুক। বিল রিসিভেবল বুকে অল দ্য বিল রিসিভড। বিলস পেয়েবল বুকে অল দ্য বিল অ্যাকসেপ্টেড। ইনওয়ার্ড বুকে অল দ্য রিটার্নস ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড বুকে অল দ্য রিটার্ন আউটওয়ার্ডস। এই 7 টাইপস অফ ট্রানজাকশন ছাড়া বাকি যে ট্রানজাকশন একটা অর্গানাইজেশনে থাকে সেটা রেকর্ড করার জায়গা কোথায়? জার্নাল প্রপার। জার্নাল প্রপারের রেকর্ডে এমন একটা ট্রানজাকশনের এক্সাম্পল লাইক ডেপ্রিসিয়েশন চার্জ করছি মেশিনের উপর, ডেট টু মেশিন। সেটা না ক্যাশ ট্রানজাকশন, না ক্রেডিট পারচেস অফ গুডস, না ক্রেডিট সেল অফ গুডস। সো সেই ট্রানজাকশনটা কিন্তু কোনো স্পেশাল বুকে আমরা রেকর্ড করতে পারছি না, সেটা রেকর্ড করার জায়গা কোথায়? জার্নাল প্রপার।
ইভেন অল দ্য অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, ইভেন এই রেকটিফিকেশন এন্ট্রিজও কিন্তু আমরা কোথায় করি? জার্নাল প্রপারে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। অ্যাকাউন্টেন্ট কি করে? ট্রানজাকশন হওয়ার সাথে সাথে আইদার স্পেশাল জার্নালে রেকর্ড করে অর জার্নাল প্রপারে রেকর্ড করে। এরপর কি করে? জার্নাল হয়ে গেলে জার্নাল থেকে অ্যাকাউন্টেন্ট প্রিপেয়ার করে নেসেসারি লেজার অ্যাকাউন্ট। লেজার অ্যাকাউন্ট আমরা প্রিপেয়ার করা শিখেছি, সেখানে পোস্টিং করে, লেজারকে ক্লোজ করে, ব্যালেন্স টানে। লেজারকে ক্লোজ করে যে ব্যালেন্স গুলো বেরোয় সেই ব্যালেন্স গুলো দিয়ে নেক্সট স্টেপে প্রিপেয়ার হয় কি বলতো? ট্রায়াল ব্যালেন্স। উই নো হাউ টু প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়ে গেলে ট্রায়াল ব্যালেন্স থেকে তৈরি হয় শেষ বেস, দ্য লাস্ট স্টেপ অফ অ্যাকাউন্টিং, দ্যাট ইজ ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টস মানে দ্যাট ইজ প্রিপারেশন অফ ট্রেডিং পিএল এন্ড ব্যালেন্স শিট। সো একজন অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টিং যদি বলি কি সিকোয়েন্স মেনটেন করে, ফার্স্ট কোথায় রেকর্ড করে? জার্নাল বুকে, সেটা স্পেশাল জার্নাল বা জার্নাল প্রপার যাই হোক না কেন। সেখান থেকে ট্রানজাকশন রেকর্ড করবে কোথায়? লেজারে। লেজার থেকে লেজার ব্যালেন্স গুলোকে নিয়ে বানাবে কি? ট্রায়াল। আর ট্রায়াল থেকে দেন বানাবে কি? ফাইনাল অ্যাকাউন্টস। ফাইনাল অ্যাকাউন্টস করলো, প্রফিট লস বেরিয়ে গেল, পরের বছর আবার সেম আমাদের সিকোয়েন্স ফলো আপ করে অ্যাকাউন্টিং মেনটেন হবে। এবার ইস্যু দেখ, একজন অ্যাকাউন্টেন্ট যখন রেকর্ড করছে, সে জার্নাল বুকে হোক, লেজারে পোস্টিং করতে গিয়ে হোক, ভুল তার হতে পারে। তো ভুলটা হলে সেই ভুলটাকে কারেকশন করবে কি করে? এখন ভুলকে কারেকশন করতে গেলে আগে তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে, ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই যে ভুলটা কোথায় হচ্ছে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ওয়ের দ্য এরার্স অকারিং, কোন স্টেজে ভুলটা হচ্ছে সেটাকে তোমাকে ডিটেক্ট করতে হবে যে ভুলটা কোন স্টেজে হয়েছে। সো সেটার উপর বেস করবে কিন্তু রেকটিফিকেশনটা। আর এই ভুলটা ডিটেকশন করা অ্যাকচুয়ালি তিনটে স্টেজে ডিটেক্ট হতে পারে ভুলটা। একটাকে আমরা বলছি বিফোর ট্রায়াল ব্যালেন্স, মানে ট্রায়াল তৈরি হয়নি, ট্রায়াল তৈরির আগে অ্যাকাউন্টেন্ট ভুল জেনে গেছে যে এই ভুলটা করেছি। সো বিফোর ট্রায়াল যদি কোনো মিস্টেককে আইডেন্টিফাই করি তাহলে সেটা কিভাবে রেকটিফিকেশন করব, সেটা একটা স্টেজ। নেক্সট, ভুলটা যদি ডিটেকশন হয় আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, সেটা একটা স্টেজ। আর ভুলটা যদি ডিটেকশন হয় আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্টস। এই তিনটে স্টেজে অ্যাকাউন্টেন্ট ভুলটাকে ডিটেক্ট করতে পারে, আইডেন্টিফাই করতে পারে, এবং সেই ভুলটা যে স্টেজে আইডেন্টিফাই হচ্ছে বা ডিটেক্ট হচ্ছে তার উপর বেস করবে রেকটিফিকেশনটা কিভাবে হবে। আজকে আমি বেসিক্যালি ডিসকাস করব ফার্স্ট এই পার্টটা, যে যদি বিফোর ট্রায়াল ব্যালেন্স কোনো ভুলকে অ্যাকাউন্টেন্ট আইডেন্টিফাই করে ফেলে যে ট্রায়াল তৈরি হয়নি, তখন জানছে যে এই ভুলটা আমি করেছি, সেই ভুলটাকে অ্যাকাউন্টেন্ট কিভাবে রেকটিফাই করবে। তো আমি সেগুলো কতগুলো এক্সাম্পল নিয়ে তোমাদের বলবো যে ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়নি, ট্রায়াল ব্যালেন্স তৈরির আগে ভুল ধরা পড়েছে, সেই ভুলটাকে কিভাবে রেকটিফাই হবে। এক্সাম্পল নিচ্ছি। তার মানে যখনই তোমরা সাম সলভ করবে, তোমরা সামস পড়ে আগে এটা বুঝতে হবে যে যে এরার্স গুলো হয়েছে সেটা কোন স্টেজে ধরা পড়েছে, where it is detected, is it before trial, is it after trial, or is it after final accounts. So three stages are there where the errors can be detected. আমরা এক্ষুনি কোন ভুলগুলো ডিটেকশন করেছি? বিফোর ট্রায়াল ভুলকে ডিটেক্ট করেছি এবং সেগুলো রেকটিফিকেশন করার চেষ্টা করছি। ভুল কিরকম হয় স্যার বিফোর ট্রায়ালে? ধরো একটা এক্সাম্পল নিচ্ছি, আমি বললাম ক্যাশ পেইড টু Mr. X debited to Mr. Y. Cash paid to Mr. X 1000 debited to Mr. Y. কি হয়েছে? মিস্টার এক্স কে আমি ক্যাশ দিয়েছি, তাহলে মিস্টার এক্স কে ক্যাশ দিলে আমার রাইট জার্নালটা কি হয়? রাইট জার্নাল আমার করা উচিত যাকে টাকা দিচ্ছি তাকে ডেবিট করব, মিস্টার এক্স অ্যাকাউন্টকে ডেবিট করব টু ক্যাশ। দিস ইজ দ্য কারেক্ট জার্নাল এন্ট্রি, মিস্টার এক্স টু ক্যাশ। বাট আমি হু am I am the accountant, আমি কি করেছি? এটা না করে দ্য রং এন্ট্রি হোয়াট আই হ্যাভ পাসড ইন মাই বুকস অফ অ্যাকাউন্টস, আমি এক্স কে ডেবিট না করে কাকে ডেবিট করেছি? মিস্টার ওয়াই কে ডেবিট করে দিয়েছি। ক্যাশটা কিছু করে, ক্যাশটা ঠিক করেছি, এক্স কে ডেবিট করার কথা, এক্স কে ডেবিট না করে আমি কাকে ডেবিট করেছি ভুল করে? মিস্টার ওয়াই কে। জানলাম ভুলটা হয়েছে, কে মিস্টার এক্স কে ডেবিট করার কথা, আমি মিস্টার এক্স এর জায়গায় কাকে ডেবিট করে দিয়েছি? ওয়াই কে।
এবার যদি বলি কারেকশন কি করে করবে এই ভুলটা, কাকে ডেবিট করবার কথা, মিস্টার এক্স, বাই মিস্টেক কাকে ডেবিট করেছি, মিস্টার ওয়াই কে। সো আই নিড টু মেক দিস কারেকশন। তো কারেকশন তোরা বলতে পারিস স্যার ইজ ভেরি ইজি, মিস্টার ওয়াই কে মুছে দিন না, তার জায়গায় মিস্টার এক্স করে দিন, বাস ডান। বাট অ্যাকাউন্টসে এই যে কারেকশন করলাম মুছে দিয়ে, বা আমি ওটাকে ওয়াই লেখা ছিল সেটাকে ক্রস করে এখানে অ্যারো দিয়ে উপরে এক্স লিখে দিলাম, দিস ওয়ে দ্য কারেকশন ক্যান নট বি ডান। কেন স্যার, অসুবিধা কি আছে? ইভেন আমরা খাতায় লিখবার সময় কোনো জায়গায় ভুল করে ফেললে তো এইভাবেই করি স্যার, কেটে দিয়ে স্ট্রাইক অফ করে দিয়ে অ্যারো দিয়ে উপরে লিখে দিই। সো অ্যাকাউন্টসে কিন্তু এইভাবে তুমি কারেকশন করতে পারবে না। ওয়াই? বিকজ বুকস অফ অ্যাকাউন্টসে তুমি যদি এরকম কাটাকুটি করো বা ওভার রাইটিং করো, তাহলে যারা বুকস অফ অ্যাকাউন্টস কে ইউজ করবে তাদের সন্দেহের জায়গা তৈরি হবে যে অ্যাকাউন্টেন্ট হেরাফেরি করেছে এর মধ্যে। সো অ্যাকাউন্টিং প্র্যাকটিস এটাই আমাদের দাঁড়িয়েছে যে কারেকশন করতে গেলে তোমায় কাটাকুটি করলে কারেকশন করলে হবে না, ওভার রাইটিং কাটাকুটি এসব কিচ্ছু করা চলবে না। তার মানে কি? তার মানে এখানে যে মিস্টার ওয়াই লেখা আছে, কিপ ইট অ্যাজ ইট ইজ, ইউ ক্যানট টাচ ইট। ইভেন তোরা দেখবি যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে উইথ দ্য হেল্প অফ কম্পিউটার অ্যাকাউন্টিং হয়, এখন তো বিভিন্ন সফটওয়্যার এসে গেছে, ইআরপি তে তুই যদি মিস্টার ওয়াই টু ক্যাশ একবার পোস্ট করে ফেলিস, তুই ওই ট্রানজাকশনটাকে আর এডিট করতে পারবি না। ওয়াই লিখেছিস ওকে আর এডিট করতে পারবি না। ওয়ান্স দ্য ট্রানজাকশন ইজ পোস্টেড ইউ ক্যানট এডিট দ্যাট ট্রানজাকশন। তাহলে স্যার কারেকশন কি করে করব? ভুল তো হয়েছে স্যার, এমন কিছু করতে হবে তোমাকে এই ভুলটা যাতে রেকটিফাই হয়ে যায়। তুমি কি করবে? অ্যাকাউন্টেন্ট কিন্তু এটা করা উচিত, রাইট এন্ট্রি এটা, এটা করেনি, ও করেছে কি এটা, মিস্টার ওয়াই টু ক্যাশ। এবার অ্যাকাউন্টেন্ট একটা রেকটিফিকেশন এন্ট্রি পাস করবে। রেকটিফিকেশন এন্ট্রিতে কি চিন্তা করবে, কি ওয়াই কে তো ভুল করে ডেবিট করেছে, ওকে রিভার্স করতে হবে তবে ও ক্যান্সেল হবে। তাহলে মিস্টার ওয়াই কে ভুল করে ডেবিট করা আছে, ওকে যদি ক্রেডিট করি তাহলে ও ক্যান্সেল হবে। তাহলে আমি কি করব, মিস্টার ওয়াই কে ক্রেডিট করলাম, টু মতলব সে ক্রেডিট। আর ডেবিট কার হওয়ার কথা ছিল, যাকে এখনো ডেবিট করতে পারিনি, মিস্টার এক্স, তো মিস্টার এক্স কে ডেবিট করে দেবো। তার মানে আমি একটা জার্নাল পাস করে দেবো, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার ওয়াই। তাতে কি হবে, এই রং এন্ট্রি আর এই রেকটিফিকেশন এন্ট্রি, এই দুটোর যদি কম্বাইন এফেক্ট দেখো, দিস উইল গিভ ইউ দ্য কারেক্ট এন্ট্রি। মিস্টার ওয়াই এখানে ডেবিট আছে, পরের এন্ট্রিতে ক্রেডিট আছে, সো মিস্টার ওয়াই কেটে গেল, পড়ে রইল কি, মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য অরিজিনাল কারেক্ট এন্ট্রি। আর ইউ গেটিং দিস? আমি ডেবিট করেছি কাকে, মিস্টার ওয়াই কে, ভুল হয়েছে, কি করতে হবে, উল্টো করতে হবে, তাহলে ও ক্যান্সেল হবে। অ্যাকাউন্টসে নিয়মই তাই, ডেবিট করেছি কাউকে ভুল করে, ওই এফেক্টটা ক্যান্সেল করতে গেলে ওকে ক্রেডিট করতে হবে, তাহলে ও ক্যান্সেল হয়ে যাবে। তো ওয়াই কে ভুল করে ডেবিট করেছি, ওয়াই কে ক্রেডিট করে ক্যান্সেল করলাম, কিন্তু রাইট এফেক্টটা তো করলো না। রাইট এফেক্টটা কে ডেবিট হওয়ার কথা, এক্স, এক্সটা কোনো ডেবিট হয়নি, তাহলে এক্স কে ডেবিট করে দাও আর মিস্টার ওয়াই কে ক্রেডিট করে দাও। ইজ ইট ক্লিয়ার? তার মানে তোমার বুকস অফ অ্যাকাউন্টসে কি কি রইলো, এই রং এন্ট্রি যেমন ছিল তেমন রয়ে গেল, তুমি আবার একটা রেকটিফিকেশন এন্ট্রি পাস করে দিলে। তাহলে এই রং এন্ট্রি আর রেকটিফিকেশন এন্ট্রি দুটো এন্ট্রি মার্চ করে দিলে আলটিমেটলি কোন এন্ট্রিটা দাঁড়িয়ে যাবে, দ্য কারেক্ট এন্ট্রি, দ্যাট ইজ মিস্টার এক্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তোমার তো অবজেক্টটা সেটাই ছিল না যে বুকস অফ অ্যাকাউন্টসে কারেক্ট অ্যাকাউন্টিং করতে হবে। তো আমি একটা মিস্টেক করেছিলাম, আমি এমন একটা এন্ট্রি পাস করে দিলাম, ওই মিস্টেকটা ক্যান্সেল হয়ে গেল আর রাইট এফেক্টটা পড়ে গেল। I will be taking more examples. Example 2. Cash received from Shumona credited to Ananya, rupees 2000. ট্রানজাকশন পড়ি, ক্যাশ কার কাছ থেকে রিসিভ করেছি, সুমনার কাছ থেকে, ক্রেডিট করেছি কাকে, আনন্যাকে। তাহলে রাইট জার্নালটা আগে ভাবতে হবে যে আমি যদি সুমনার কাছ থেকে টাকা রিসিভ করি তাহলে আমার বুকে কি জার্নাল করা উচিত। স্যার টাকা পাচ্ছি মানে ক্যাশ এলে ডেবিট, সেই ছোটবেলা থেকে শিখে আসছি ক্যাশ কামস ইন তো ডেবিট। তাহলে রাইট এন্ট্রিটা কি হয়, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, কার কাছ থেকে পেয়েছি অ্যাকচুয়ালি, সুমনা, তো ক্যাশ টু সুমনা, দিস ইজ দ্য কারেক্ট এন্ট্রি। আমি এটা না করে রং এন্ট্রি কি করেছি, আমি
ক্যাশকে স্যার ক্যাশে কিছু বলেনি, আমি বলেছি অনন্যাকে ক্রেডিট করেছি, তার মানে ক্যাশটা ঠিকঠাক করেছি, ক্যাশে কোনো প্রবলেম নেই। যে পোর্শনটা সাইলেন্ট থাকবে সেটা ঠিক ঠিক আছে, সেটা এটা ধরে নিতে হবে। সো আমি সুমনার জায়গায় কাকে ক্রেডিট করে দিয়েছি? অনন্যাকে ক্রেডিট করেছি। ভুল করলাম, ভুলটা কি করেছি? ক্রেডিট হয় কে? সুমনা। ক্রেডিট করেছি কাকে? অনন্যাকে। অনন্যাকে ভুল করে ক্রেডিট করেছি। আমি কি অনন্যাকে কেটে সুমনা লিখে দিতে পারবো? নো স্যার, দ্যাট ওয়ে কারেকশন ইজ নট পারমিটেড। তা আমি রেকটিফিকেশন একটা এন্ট্রি পাস করব। কি এন্ট্রি পাস করব? আমি এটা কিন্তু চিন্তা করবো অনন্যাকে তো ভুল করে ক্রেডিট করেছি, ওই এফেক্টটা ক্যান্সেল করতে গেলে কি হবে? রিভার্স মারতে হবে। তাহলে অনন্যাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। সো অনন্যা শুড বি ডেবিটেড। আর ক্রেডিটটা করবো কাকে? কে ক্রেডিট হওয়ার কথা, যাকে এখনো ক্রেডিট করিনি। সো অনন্যা টু সুমনা। এই এন্ট্রিটা পাস করে দিলাম ফর 2000 and 2000। তাহলে অটোমেটিক্যালি এই রং এন্ট্রি আর রেকটিফিকেশন এন্ট্রি, এই দুটো এন্ট্রির কম্বাইন এফেক্টে আলটিমেটলি দাঁড়িয়ে যাবে কোনটা? দ্য কারেক্ট এন্ট্রি। কারণ স্যার অনন্যা অনন্যা কেটে গেল, আলটিমেটলি লেফট ইজ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সুমনা। ইজ দিস ওকে? আরো দেখো এক্সাম্পল 3। Salary paid to Kunal. Salary paid to Kunal wrongly debited to the personal account. Rupees 5,000. আমি স্যালারি পে করেছি কুনালকে, ভুল করে কাকে ডেবিট করেছি? দ্য পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট মতলব যাকে পেমেন্ট করছি তাকে ডেবিট করে ফেলেছি। আমরা জানি যখন আমরা কোনো এক্সপেন্স হয় বিজনেসের, স্যালারি পেমেন্ট করলে অরিজিনালি জার্নাল কি হওয়া উচিত? কুনাল জানিস স্যালারি পেমেন্ট করলে জার্নাল কি হয়? ইফ উই পে salary to cash, that is the correct entry. It should be done salary to cash. বাট রং জার্নাল আমি কি করেছি? স্যার আমি স্যালারিকে ডেবিট করিনি, আমি যাকে দিয়েছি তাকে ডেবিট করেছি। কাকে ডেবিট করেছি? কুনালকে ডেবিট করেছি। কুনাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। ভুল করলাম তো? ক্রেডিটে কোনো মিস্টেক নেই, প্রবলেম কোথায় হয়েছে? ডেবিট আইটেমে। ডেবিট করার কথা কাকে? স্যালারিকে। স্যালারিকে ডেবিট না করে আমি কাকে ডেবিট করেছি? কুনালকে। তো কুনালকে তো ভুল ডেবিট হয়েছে, কুনাল কাটতে পারবো? নো স্যার, you have to pass a rectification entry. So what is the rectification entry you will pass? কুনালকে ভুল করে ডেবিট করা আছে, ওর এফেক্টকে ক্যান্সেল করতে গেলে কুনাল কি করা উচিত? কি বললাম কি করে ক্যান্সেল করতে হয়? তোমাকে একটা ভুল ইনজেকশন দিয়ে দিয়েছে, রং ইনজেকশন পুশ করেছে, তাহলে তার এফেক্টটা ক্যান্সেল করতে গেলে একটা অ্যান্টি মারতে হবে, রিভার্স মারতে হবে, তবে তার এফেক্টটা ক্যান্সেল হলো, কিন্তু কারেক্ট ট্রিটমেন্টটা তো পড়লো না। তো আমি এখানে কুনালকে ভুল করে ডেবিট করেছি, ওকে ক্রেডিট করবো টু কুনাল। কুনাল কেটে গেল, কিন্তু কুনাল তো কাটলো, কিন্তু যার ডেবিট হওয়ার কথা তাকে কি ডেবিট দিতে পেরেছি এখনো? কার ডেবিট হওয়ার কথা? সো লেটস ডেবিট স্যালারি। সো স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু কুনাল, দিস উইল বি অফ 5,000। সো দিস ইজ দ্য রেকটিফিকেশন এন্ট্রি। স্যার আমাদের সামসে বেসিক্যালি এরকম কেস দিয়ে দেবে, আমাদের অ্যাকচুয়াল সলিউশন কিন্তু দিস রেকটিফিকেশন এন্ট্রি। এই রাইট জার্নাল রং জার্নাল করছি, এটা তোমাদের বোঝাবার জন্য করছি। এই রাইট রংটা তোমরা ওয়ার্কিংসে করবে, রেকটিফিকেশনে বেসিক্যালি আমরা জার্নাল এন্ট্রি করব। কোন এন্ট্রি গুলো করবো? দ্য রেকটিফিকেশন এন্ট্রি। শুধু এটা বলতে হবে, কিন্তু এটা আসছে কোত্থেকে সেটা এক্সপ্লেন করবার জন্য আমি তোমাদের রাইট এন্ট্রি লিখছি, রং এন্ট্রি লিখছি, দেন রেকটিফিকেশন এন্ট্রি লিখছি। গেটিং দ্য সেন্স? স্যার উই হ্যাভ টু টেক মোর এক্সাম্পলস। আচ্ছা লিসেন, আমি বারবার বলছিলাম রেকটিফিকেশন আমরা কখন করছি? when we are rectifying these cases? Before trial. How many stages are there when the errors can be identified? Three. One is before trial, after trial, and after final. So now we are trying to rectifying when the errors are detected before trial balance. এবার কিছু ভুল দেয়, এবার বললাম নেক্সট এক্সাম্পল। Purchase was
overcost by rupees 1000 কেসটা দেখ purchase overcost by rupees 1000 মানে ওভারকস্ট মানে হচ্ছে বাড়িয়ে দেখানো হয়েছে পারচেজ যত টাকা দেখানো উচিত তার থেকে 1000 টাকা আমি বাড়িয়ে রেখেছি সাপোজ পারচেজ হওয়া উচিত 20,000 আমি পারচেজকে 1000 বাড়িয়ে দেখেছি মানে কত দেখিয়েছি পারচেজকে 21 করেছি ভুল করেছি পারচেজ 1000 বাড়িয়েছি মানে ভুল আছে ওটাকে কি করতে হবে 1000 পারচেজকে কমিয়ে দিতে হবে স্যার এটাকে বলে ওয়ান সাইডেড এরর দিস ইজ কল্ড ওয়ান সাইডেড এরর এই এররটাকে কারেকশন করবার জন্য আমায় শুধু পারচেজকে কমাতে হবে অন্য কোনো কোথাও কোনো প্রবলেম নেই পারচেজটা যত টাকা হওয়ার কথা পারচেজ অ্যাকাউন্টের ডেবিটে যত টাকা লিখবার কথা আমি তার চেয়ে বেশি লিখেছি আমরা যখন লেজার পোস্টিং করছি পারচেজের ডেবিটে 20 লিখবার কথা বাই মিস্টেক আই হ্যাভ রিটেন 21,000 সো আই হ্যাভ রিটেন 1000 এক্সেস তাহলে হোয়াট কারেকশন শুড আই ডু স্যার পারচেজ 1000 বেশি করে দেখিয়েছেন ওকে 1000 কমিয়ে দিন মিটে গেল পারচেজকে কমাতে হবে শুধু পারচেজকে কমাতে হবে নো আদার এফেক্টস আর রিকোয়ার্ড পারচেজকে কমাতে হলে এবার তুমি শুধু এরকম বললে হবে না যে রিডিউস পারচেজ বাই 1000 তোমাকে ডেবিট ক্রেডিট করে বলতে হবে কে পারচেজকে ডেবিট করলে কমবে না ক্রেডিট করলে কমবে স্যার একটা রুলস আমি বলছি যে কাকে ডেবিট করলে কমে বাড়ে এই রুলসটা একটু মাথায় রাখতে হবে রুলসটা হচ্ছে ফর এক্সপেন্সেস অ্যান্ড অ্যাসেটস বিজনেসের এক্সপেন্স অ্যান্ড অ্যাসেটস হলে এক্সপেন্স অ্যাসেট করলে ডেবিট করলে ওরা ইনক্রিজ করে আর এক্সপেন্স অ্যাসেটকে ক্রেডিট করলে ওরা ডিক্রিজ করে ফর এনি এক্সপেন্স অ্যান্ড অ্যাসেটস if you debit that item that will increase and if you credit that item that will decrease and the another rule is for income and liability ইনকাম এন্ড লায়াবিলিটির জন্য আমাদের নিয়ম হচ্ছে স্যার ইফ ইউ ডেবিট করলে কি কমবে দ্যাট উইল ডিক্রিজ এন্ড ইফ ইউ ক্রেডিট দ্যাট উইল ইনক্রিজ ডেবিট করলে কমবে আর ক্রেডিট করলে বাড়বে এবার তুমি বলো পারচেজটা কি বিজনেসের এক্সপেন্স আমি পারচেজকে কি করতে চাই কমাতে চাই পারচেজকে ওভারকাস্ট করেছি মানে 1000 বাড়িয়ে রেখেছি ওকে কমাতে চাই তাহলে পারচেজকে কি করতে হবে ক্রেডিট করলে কমে সো এখানে সলিউশন হবে ক্রেডিট পারচেজ বাই 1000 তার মানে এখানে রেকটিফিকেশনে কোনো এন্ট্রি হলো না একটা স্টেটমেন্ট হলো one line statement ke credit purchase by 1000 since it is a one sided error তার মানে বিফোর ট্রায়ালে রেকটিফিকেশন করবার সময় কখনো তোমার রেকটিফিকেশন এন্ট্রি মানে সামথিং ডেবিট টু সামথিং ক্রেডিট এটা করতে হতে পারে আর সামটাইমস তোমাকে রেকটিফিকেশন স্টেটমেন্ট মানে ওয়ান লাইন আনসার লিখতে হতে পারে যেমন এই পার্টিকুলার কেসে কি দেখলাম ডেবিট ক্রেডিট হয়নি শুধু একটা পার্টিকুলার আইটেমকে ক্রেডিট করেছি তাকে ক্রেডিট পারচেজ বাই 1000 যখনই অ্যামাউন্টের মিস্টেক হবে না তখন এরকম ওয়ান লাইন আনসার হবে তার মানে বিফোর ট্রায়াল রেকটিফিকেশন কিন্তু সবসময় জার্নাল ফর্ম হবে না কখনো জার্নাল ফর্ম হতে পারে কখনো বা ওয়ান লাইন আনসার হতে পারে সেটা তোমাকে দেখে বুঝতে হবে যে কিভাবে রেকটিফিকেশনটা হবে আরো কেসেস এক্সাম্পল নি বললাম সেলস আন্ডারকাস্ট সেলস ডে বুক undercast by 500 সেলস কে আমি 500 টাকা কম করে দেখিয়েছি প্রবলেম ইজ উইথ অনলি সেলস সেলস যত টাকা হওয়ার কথা তার চেয়ে 500 টাকা আন্ডারকাস্ট করা মানে কি কম করে দেখানো তা সেলস কে যদি কম করে দেখিয়ে থাকি সলিউশন কি সেলস কে বাড়িয়ে দাও মিটে গেল বাড়াবো এবার সেলস কে বাড়াতে গেলে সেলস কে ডেবিট করলে বাড়বে না ক্রেডিট করলে বাড়বে আগে বুঝতে হবে সেলসটা কি বিজনেসের এক্সপেন্স ইনকাম আর ইনকামের ক্ষেত্রে আমি এক্ষুনি বললাম ওদের ডেবিট করলে ওরা কি কমে যায় আর ইনকাম লায়াবিলিটিকে ক্রেডিট করলে ওরা বেড়ে যায় তাহলে সেলসকে আমি কি করতে চাই কমিয়েছি বাড়াতে চাই সো ওকে কি করব ক্রেডিট করলে ও বাড়বে সো হোয়াট উড বি দ্য সলিউশন হিয়ার ক্রেডিট সেলস অ্যাকাউন্ট বাই রুপিস 500 সো ফাইনালি কনক্লুড করছি আমি বিফোর ট্রায়ালে যখন রেকটিফিকেশন করছো যে কেসেস গুলো তোমরা পাবে
কিছু কেসেসের ক্ষেত্রে তোমাকে জার্নাল এন্ট্রি পাস করতে হবে, যেমন আমি করছিলাম রেকটিফিকেশন এন্ট্রি আনান্না সুমানার কেস, এক্স ওয়াই এর কেস, ওরকম অরেঞ্জ কি এরকম ওয়ান সাইড রেকটিফিকেশন স্টেটমেন্ট তোমায় করতে হতে পারে। যদি একটা পার্টিকুলার একটা লেজার অ্যাকাউন্টে প্রবলেম, তাকে বাড়ালে কমালে হয়ে যাচ্ছে, তাহলে সেটাই করবে। আরো একটা দেখো, বিফোর ট্রায়ালে আরো একটা এক্সাম্পল নেই। ধরো বললাম পারচেজ ফ্রম নায়না, পারচেজ ফ্রম নায়না not recorded in the books, not recorded in the books। একটা অ্যামাউন্ট আমি দিইনি, অ্যামাউন্ট যে কোনো কিছু ধরে নাও, সে 10,000, পারচেজ ফ্রম নায়না ফর 10,000 নট রেকর্ডেড ইন দ্য বুকস। ভুলটা কি হয়েছে? নায়নার কাছ থেকে পারচেজ করেছি, বইতে রেকর্ডই করি। একটা ট্রানজাকশন হয়েছে তো বুকে তো একটা জার্নাল হবে, আমি কিছুই করিনি, কমপ্লিট অমিশন হয়ে গেছে। তাহলে কি করতে হবে এখন? স্যার নায়নার কাছ থেকে পারচেস করেছেন, অরিজিনালি যে জার্নালটা হয় সেটা করে দিন, তাহলেই হয়ে যাবে কারেকশন। এখানে কিছুই করিনি, কিছু না করাটাই তো ভুল। আমি নায়নার কাছ থেকে পারচেস করেছি, আই নিড টু পাস আ জার্নাল, বাট আই ডিডন্ট পাস দ্যাট, আই ফরগট। সো নাও হোয়াট উড বি দ্য সলিউশন? স্যার সিম্পলি এন্ট্রিটা আপনি পাস করে দিন, পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু নায়না, এটা করলেই কারেকশন হয়ে গেল। তোমাকে বুঝতে হবে স্যার ভুলটা কি হয়েছে, and accordingly you have to think of the rectification। এখানে একটা ট্রানজাকশন কমপ্লিট অমিশন হয়ে গেছে, একজনের কাছ থেকে পারচেজ করেছি, বুকে লিখিনি, তো লিখে দাও পারচেজ করলে যে জার্নাল হয়, পারচেজ টু নায়না। ইজ ইট ক্লিয়ার? সো বিফোর ট্রায়াল রেকটিফিকেশন করতে মাথায় রাখবে, সামটাইমস ইউ হ্যাভ টু পাস আ এন্ট্রি এন্ড সামটাইমস ইউ হ্যাভ টু পাস আ স্টেটমেন্ট, ওয়ান লাইন আনসার। ফাইন। এবার এই সেম মিস্টেক যদি আফটার ট্রায়াল ধরতে পড়ে, তখন কিন্তু অন্যভাবে রেকটিফিকেশন হবে। কি বললাম? এই মিস্টেক গুলোই ধরা পড়ছে কখন? ট্রায়াল তৈরির পর। দেখ, when errors are detected, when errors are detected after trial, ট্রায়াল ব্যালেন্স তৈরি হওয়ার পর। যেমন এক্সাম্পল, ফার্স্ট এক্সাম্পল নিচ্ছি, গুডস purchased from Naina, goods purchased from Naina rupees 10,000 not recorded in the book। সেম ভুলটা নিয়েছি, যে ভুলটা আগের বারেই নিলাম। এটা যদি বিফোর ট্রায়াল আমার ধরা পড়ে, বিফোর ট্রায়াল ধরা পড়লে আমরা কি করেছিলাম, আর আফটার ট্রায়াল যদি এই ভুলটা ধরা পড়ে তাহলে আমরা কি করব? স্যার বিফোর ট্রায়ালে কি করেছিলাম, যে ট্রানজাকশনটা তো পুরো অমিট হয়ে গেছিল, তো এন্ট্রিটা পাস করে দিয়েছিলাম, মানে আমরা বিফোর ট্রায়ালে কারেকশন কি করেছিলাম, পারচেজ টু নায়না, পারচেজ টু নায়না 10,000 10,000 10K 10K করে দিলাম, হয়ে গেল। স্যার এই মিস্টেকটা আফটার ট্রায়ালেও ধরা পড়লে সেম এন্ট্রি হবে, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু নায়না। তার মানে সার্টেন কেসেস আর দেয়ার যেটা বিফোর ট্রায়ালও যা রেকটিফিকেশন হয়, আফটার ট্রায়ালও সেম রেকটিফিকেশন। এই পার্টিকুলার কেসটা দেখ না, নায়নার কাছ থেকে মাল কিনেছি, ভুলে গেছিলাম, তো বিফোর ট্রায়ালও হলে ওই পারচেজ টু নায়না করতে হবে, আবার আফটার ট্রায়ালও হলে কি, পারচেজ টু নায়না। আরো একটা কেস দেখ, যেমন আর একটা কেস নিয়েছিলাম, ক্যাশ রিসিভ ফ্রম সুমনা wrongly credited to, কাকে ক্রেডিট করেছিলাম মনে পড়ে? wrongly credited to আনান্না। ভুল হয়েছে। এই ভুলটা বিফোর ট্রায়াল আমরা কি করেছিলাম, বিফোর ট্রায়াল আমি চিন্তা করেছিলাম এইভাবে, যে সুমনার কাছ থেকে টাকা পেলে ক্যাশ টু সুমনা, করেছে কি ক্যাশ টু আনান্না, আনান্নাকে ভুল করে ক্রেডিট করেছি, তখন আনান্নাকে ক্যান্সেল করবার জন্য কি করেছিলাম, উল্টো করেছিলাম। তার মানে তখন রেকটিফিকেশন এন্ট্রিতে করেছিলাম কি, আনান্নাকে ডেবিট করে দিয়েছিলাম আর সুমনাকে ক্রেডিট করেছিলাম, এটাই রেকটিফিকেশন হয়েছিল। স্যার আফটার ট্রায়াল যদি এই ভুলটা ধরতে পড়তো, স্যার আফটার ট্রায়ালও কিন্তু এই সেম এন্ট্রি হতো, আনান্না অ্যাকাউন্ট ডেবিট টু সুমনা। তার মানে কি স্যার আপনি বলতে চাইছেন যে বিফোর ট্রায়ালও যা রেকটিফিকেশন, আফটার ট্রায়ালে সেম রেকটিফিকেশন? স্যার এই কেসগুলো সেম, আর যেগুলো ওয়ান সাইডের এরার ছিল,
পারচেস কে বেশি করে দেখিয়েছি, সেলস কে কম করে দেখিয়েছি, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আফটার ট্রায়ালে রেকটিফিকেশন এন্ট্রি চেঞ্জ হবে। কিরকম স্যার? আই উইল এক্সপ্লেন। নেক্সট আমি নিচ্ছি, আসছি, তোমাদের কোয়েশ্চেন অ্যাটেন্ড করবো, ডোন্ট ওয়ারি। কিছু বলছিস? নেক্সট দেখ, পারচেজ বুক, পারচেজ ডে বুক, ওভারকাস্ট বাই ₹1000। পারচেজকে কি করেছি, 1000 টাকা বাড়িয়ে দেখিয়েছি। বিফোর ট্রায়াল এই ভুলটা জানতে পেরেছি। কি রেকটিফিকেশন চিন্তা করছিলাম, কি এখানে পারচেজকে ভুল করে বাড়িয়ে ফেলেছি, পারচেজকে কমাতে হবে। পারচেজকে কমাতে গেলে পারচেজ বিজনেসের এক্সপেন্স, ওকে ডেবিট করলে ও বাড়ে আর ক্রেডিট করলেও কমে। সো আমার এখানে সলিউশন কি হয়েছিল, ওয়ান লাইন আনসার, ক্রেডিট পারচেজ বাই রুপিস, পারচেজ অ্যাকাউন্ট বাই ₹1000। বাট এই ভুলটা যখন তুই আফটার ট্রায়াল করবি, আফটার ট্রায়ালে কিন্তু এটা হবে না। আফটার ট্রায়ালে তুই পারচেজকে ক্রেডিট করবি, বাট ডেবিট করতে হবে কাকে, সাসপেন্সকে। মানে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ করতে হবে। কেন স্যার দুম করে সাসপেন্সকে আনলেন কেন? কারণ স্যার এই যে ভুলটা বিফোর ট্রায়ালে, ভুলটা যদি থেকে যায়, তারপরে তুই যদি ট্রায়াল করতে যাস, তুই ট্রায়াল মেলাতে পারবি না। কারণ ট্রায়ালে কি হয়েছে, পারচেজ বেড়ে আছে। তো পারচেজ বেড়ে আছে মানে তার রেসপেক্টিভ ক্রেডিট এন্ট্রিতে তো বাড়েনি, যার ফলে ট্রায়ালের বোথ সাইড কি মিলবে না। আর ট্রায়ালের বোথ সাইড যখন না মেলে, তখন সেই ডিফারেন্সটা আমরা কোথায় পুট করি, সাসপেন্সে। তার মানে এই ভুলটা, পারচেজ বুককে তুমি ওভারকাস্ট করিয়েছো, এই ভুলটা যদি এক্সিস্ট করে, আর এই ভুল এক্সিস্টেন্স অবস্থায় তুমি যদি ট্রায়াল তৈরি করো, তুমি ট্রায়ালে কিসের জন্ম পাবে, সাসপেন্স জন্মাবে। সেই সাসপেন্সকে তুমি আফটার ট্রায়ালে যখন জানতে পারছো কেসটা যে আমার পারচেজকে বেশি দেখানো আছে, ওটাকে কারেকশন করছো, সাসপেন্স উইল বি গেটিং ক্যান্সেলড। তাই সাসপেন্সকে ডেবিট করে ক্যান্সেল হচ্ছে, সাসপেন্স টু পারচেজ। আমি আরো ইনডেপথ ডিসকাস করব, মানে কি হচ্ছে স্যার, পারচেজকে তুমি কি করেছো, 1000 বেশি করেছো। স্যার আমাদের তো অ্যাকাউন্টসে ডাবল এন্ট্রি সিস্টেম, একটা ডেবিটের রেসপেক্টে অলওয়েজ একটা ক্রেডিট আছে। ধরো পারচেজ করেছি 20,000 টাকা, তাহলে পারচেসে ডেবিট করা 20 অ্যান্ড টু ক্যাশ, ক্যাশে ক্রেডিট করা উচিত 20। ইটস এ নর্মাল কেস। কিন্তু আমি পারচেসকে 20 না করে কত করেছি, 1000 বেশি করেছি, মানে 21 করেছি। এই অবস্থায় যদি আমি ট্রায়ালে নামি, ট্রায়ালে কি দেখবো, ট্রায়াল ব্যালেন্স আমরা তৈরি করতে শিখে এসেছি স্যার। ট্রায়াল ব্যালেন্সে কি দেখবো, ট্রায়াল ব্যালেন্সে পারচেজ যাবে ডেবিটে 21, আর ক্যাশ এখানে ক্রেডিটে যাবে, একটাই সিঙ্গেল ট্রানজাকশন নিয়েছে 20। আমার ট্রায়াল ব্যালেন্স মেলাতে পারবো? তোমরা বলতে পারো স্যার ক্যাশ কি করে ক্রেডিট করলেন, যেহেতু একটা ট্রানজাকশন নিয়েছি তাই ক্যাশ ক্রেডিটে আসছে। তাহলে এখানে তো মিলবে না। তখন তুমি কি করবে, 21 এখানে 1 সাসপেন্স আনবে না তুমি, ট্রায়ালকে মেলাবার জন্য সাসপেন্স ক্রেডিটে আনবে কত, 1000। তার মানে এই যে একটা বেশি করে ফেলেছো, তার জন্য কি ট্রায়াল ব্যালেন্স মিলছে না। তা ট্রায়াল ব্যালেন্স মেলাবার জন্য তুমি কাকে এনেছিলে, সাসপেন্সকে। তাহলে এখানে সাসপেন্সের ক্রেডিটে সাসপেন্স এলো। এবার যখন তুই আফটার ট্রায়াল দেখ কারেকশন করছিস, এই যে সাসপেন্সের ক্রেডিট ব্যালেন্স, সেটা তুই ডেবিট করে ক্যান্সেল করছিস 1000, আর পারচেসকে ক্রেডিট করে দিচ্ছিস। মানে পারচেস কমে গেল, কারেকশন হয়ে গেল, আর সাসপেন্স যেটা ভুল থাকবার জন্য জন্মেছিল, সেটা ডেবিট হয়ে ক্যান্সেল হয়ে বুকস অফ অ্যাকাউন্টস থেকে রিমুভ হয়ে গেল। তার মানে অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট যদি তোমার ট্রায়ালে সাসপেন্স থাকে, তার মানে মনে মনে জানবে দেয়ার আর সার্টেন মিস্টেক বিকজ অফ হুইচ সাসপেন্স এক্সিস্ট ইন ইউর ট্রায়াল ব্যালেন্স। Once you rectify the mistakes, the suspense will not exist in your books of accounts. Suspense will be removed. তো এখানে ট্রায়ালে সাসপেন্স কোন দিকে তৈরি হয়েছিল, সাসপেন্স ওয়াজ ক্রিয়েটেড এট দ্য ক্রেডিট সাইড। দেখো আমি রেকটিফিকেশন এন্ট্রিতে কি করলাম, সাসপেন্সকে ডেবিট করে ক্যান্সেল করলাম, সাসপেন্স রিমুভ হয়ে গেল। তার মানে আফটার ট্রায়ালে রেকটিফিকেশন অলওয়েজ জার্নাল হবে, স্টেটমেন্ট বা ওয়ান লাইন আনসার হবে না স্যার, অলওয়েজ জার্নাল। সব জার্নালে কি আফটার ট্রায়ালে সাসপেন্স আসবে? নো স্যার। যেখানে দেখবে অ্যামাউন্টের মিস্টেক, ওয়ান সাইডেড এরর, সেটা সাসপেন্স আসবে। যেগুলো ওয়ান সাইডেড এরর নয়, সেগুলো সাসপেন্স আসবে না, সেগুলো বিফোরে যা আফটারও তাই। কিন্তু যেগুলো ওয়ান সাইডেড এরর, বিফোরে ওয়ান লাইন বাট আফটারে কি সাসপেন্স আসবে। বিফোর ট্রায়ালে সাসপেন্স আসতে পারে,
কমন সেন্স অ্যাপ্লাই করো। স্যার সাসপেন্স আসে ট্রায়াল তৈরি করবার সময়, তা ট্রায়াল যদি তৈরি না হয়ে থাকে সাসপেন্স আসবার প্রশ্নই নেই। সো বিফোর ট্রায়াল দেয়ার ইজ নো ইস্যু অফ সাসপেন্স। আফটার ট্রায়াল কি এভরি টাইম সাসপেন্স উইল কাম? নো, দ্যাট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ মিস্টেক। যদি ওটা ওয়ান সাইডেড এরর হয়, অ্যামাউন্ট রিলেটেড মিস্টেক হয়, তাহলে সাসপেন্স আসবে জার্নালে। যদি অ্যামাউন্ট রিলেটেড মিস্টেক না হয় তাহলে সাসপেন্স আসবে না। বোঝাতে পারলাম? স্যার টু স্টেজেস আই হ্যাভ কমপ্লিটেড, বিফোর ট্রায়াল অ্যান্ড আফটার ট্রায়াল। সিবিএসসির বাচ্চাদের তিনটেই আছে, বিফোর ট্রায়াল, আফটার ট্রায়াল, আফটার ফাইনাল অ্যাকাউন্টস। আইএসসির বাচ্চাদের আফটার ট্রায়াল আছে, বিফোর ট্রায়াল নেই বোধহয়, প্রবাবলি, যতদূর আমার মনে পড়ছে। সামসে যদি তোমার না মেনশন করে দেয় যে রেকটিফিকেশন বিফোর করবে না আফটার করবে, অলওয়েজ আফটার করবে। যদি মেনশন না করে দেয় যে বিফোর ট্রায়াল রেকটিফিকেশন করবে না আফটার ট্রায়াল, দেন ইউ উইল গো ফর আফটার ট্রায়াল রেকটিফিকেশন। এবার আমরা বুক থেকে একটা সামস করি। স্যার বিফোর ট্রায়াল তো আমি ডিসকাস করে নিলাম, তো বিফোর ট্রায়াল জানলেই আফটার ট্রায়াল করতে পারবো। আফটার ট্রায়ালে কি সবসময় জার্নাল ফর্ম করবে? ইয়েস, অল টাইম জার্নাল ফর্ম করবে। সাসপেন্স সামটাইমস আসবে, সাসপেন্স সামটাইমস আসবে না। ওকে, নয়না বল কি কোয়েশ্চেন করছিলিস তুই? हाँ हाँ, वो भी करेक्शन करना है उसने, वो मैंने नहीं बताया। फिर अनन्या को डेबिट करना है सिर्फ 5,000, सुमना को क्रेडिट करना है 10,000। उस टाइप का मिस्टेक आएगा। आई एम टेलिंग यू व्हाट यू आर सेइंग कि अकाउंट আমি ভুল করেছি, সুমনার জায়গায় अनन्या করেছি, अमाउंटও ভুল লিখেছি। दोनों टाइप का मिस्टेक एक साथ हुआ है सर, उसका कैसे करेक्शन करना है? कम टू द बुक। पेज नंबर 21.34 is T.S. Grewal exercise, page number 21.34. কথা নয় প্লিজ। Page number 21.34, sums number 1. Page number 21.34, sums number 1. Sums देखिए आगे। Rectify the following errors discovered after the preparation of trial balance. As I was telling, के आईएससी बोर्डे बिफोर ट्रायल रेक्टिफिकेशन नहीं, তোমাদের আফটার ট্রায়াল আছে ডাইরেক্ট। বাট সিবিএসসি বাচ্চাদের বিফোরও আছে আফটারও আছে। বিফোর তো আমি ডিসকাস করে নিলাম, ওকে কিভাবে করতে হয়, আফটার করছি। আফটারটা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে বলেই দিল যে আফটার ট্রায়াল রেক্টিফিকেশন করতে হবে। ফার্স্ট কেস দেখ কি বলছে, सेल्स बुक ऑफ मार्च वाज एडेड शॉर्ट बाय 10,000। सेल्स बुक मतलब सेल्स अकाउंट, সেলস বুক থেকে আলটিমেটলি তো সেলসেই যায়। সেলস 10,000 টাকা শর্ট করেছে, মানে সেলসকে 10,000 টাকা কম করে দেখিয়েছি। আমরা কখন করছি? আফটার ট্রায়াল। স্যার এটা অ্যামাউন্টের ভুল, সেলসকে কম দেখিয়েছি মানে সেলসের সাথে তো একটা ডেবিট এন্ট্রি তো আছে। স্যার আমি বারবার বলছি অ্যাকাউন্টস কিন্তু ডাবল এন্ট্রিতে দাঁড়িয়ে আছে। যে কোনো ট্রানজাকশনে দুটো, একটা ডুয়াল অ্যাসপেক্ট, একটা ডেবিটের অ্যাসপেক্ট, একটা ক্রেডিট থাকে সব সময়। তো সেলসকে যখন আমি কম করে দেখিয়েছি, ওর সাথে যে অ্যাসোসিয়েটেড ট্রানজাকশন ছিল সে তো ঠিকই আছে। মানে ধরো পার্টি অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, পার্টিকে আমি ঠিক করেছি, বাট সেলসটাকে আমি কি করেছি 10,000 কম করেছি। তাহলে এই ভুলটা কি ট্রায়াল ব্যালেন্সে সাসপেন্স ক্রিয়েট করবে? ইয়েস করবে স্যার, মিলবে না বোথ সাইড, সেই সাসপেন্সকে ক্যান্সেল করতে হবে। স্যার কিভাবে চিন্তা করব? চিন্তা করবে এইভাবে যে সেলসটা কম করে দেখানো আছে, তাহলে সেলসকে কি করতে হবে? বাড়াতে হবে। সেলস বিজনেসের ইনকাম, ওকে বাড়াতে গেলে ওকে ক্রেডিট করলে বাড়বে না ডেবিট করলে বাড়বে? তাহলে সেলসকে ক্রেডিট ফেলবো। আর অ্যামাউন্টের মিস্টেক মানে সাসপেন্স আসতেই হবে, তাহলে সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। ইজ ইট ক্লিয়ার? না না, অনলি সেলস, সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। সেলস কম করে দেখানো আছে তো সেলসকে ক্রেডিট করতে হবে। সো আমি লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট।
কারো আপত্তি আছে বলো? বিফোর যদি হতো তাহলে আমি ওয়ান লাইন আনসার হতাম, তাহলে লিখতাম ক্রেডিট সেলস বাই, এটাই যদি বিফোর ট্রায়াল করতাম, শুধু সেলস এফেক্টটা দিতাম, কারণ বিফোর ট্রায়ালে তো সাসপেন্স ক্রিয়েট হয় না। ইয়েস, তখন আমি কি করতাম, ক্রেডিট সেলস বাই 10,000। ন্যারেশন লিখতে হবে। ন্যারেশন কি স্যার? বিং, বিং দিয়ে স্টার্ট করব, বিং সেলস, being sales book added short, যেটা আছে সেটা লিখবো, লাস্টে লিখবো নাও রেকটিফাইড। সেলস যেটা শর্ট করে দেখানো ছিল এখন কারেকশন করে দিয়েছি। ন্যারেশনে কিচ্ছু নেই স্যার, যেটা লেখা আছে বিং দিয়ে লিখে লাস্টে কমা দিয়ে লিখবে কি, নাও রেকটিফাইড। মেন হচ্ছে জার্নাল এন্ট্রিটা। আচ্ছা, অ্যামাউন্টটা কত আছে? 10,000 10,000। স্যার রেকটিফিকেশন কিন্তু আসলে কি, জার্নাল এন্ট্রি। এটা তো এন্ট্রি করছি, জার্নাল এন্ট্রি পাস করছি, ভুলটাকে কারেকশন করছি। নাম্বার 2 দেখ, a theoretical total of the purchase book was cut short by 12,000। পারচেজটাকে 12,000 কম করে দেখিয়েছি, পারচেজটাকে কম করে দেখিয়েছি স্যার, অ্যামাউন্টের মিস্টেক, পারচেজকে কম করে দেখিয়েছো মানে ওর আরেকটা তো ঠিকঠাক দেখিয়েছো, তার মানে এটা ট্রায়ালে অবশ্যই সাসপেন্সকে জন্ম দেবে। তাহলে স্যার পারচেজকে কম করে দেখানো আছে মানে পারচেজকে বাড়াতে হবে। এবার চিন্তা করো, পারচেজকে বাড়াতে হলে পারচেজকে ডেবিট করলে বাড়বে না ক্রেডিট করলে বাড়বে? পারচেজ এক্সপেন্স বিজনেসের, ওকে ডেবিট করলে বাড়ে, তাহলে পারচেজকে ডেবিট করার ক্রেডিটে কাকে আনবে? সাসপেন্স। সো পারচেজ টু সাসপেন্স, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। ন্যারেশন কি হবে? অ্যামাউন্ট ইজ 12,000। স্যার ন্যারেশন কি লিখবো? যেটা লেখা আছে সেটা লিখে লাস্টে নাও রেকটিফাইড, মুখে বলে দিই, যেমন লিখতে পারি বিং পারচেজ বুক কাট শর্ট নাও রেকটিফাইড। ওকে, নাম্বার 3, rupees 5,000 written off as depreciation on machine was not debited to depreciation। মেশিনের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করেছে। স্যার বারবার আমি বলছি, একটা বাচ্চার কিন্তু বেসিক অ্যাকাউন্টিং নলেজ থাকতে হবে। বাচ্চা যদি ডেপ্রিসিয়েশন টার্মটা প্রথমবার শোনে, তাকে আমি অ্যাকাউন্টস কেন, পৃথিবীর কোনো কেউ শেখাতে পারবে না। যে যদি ডেপ্রিসিয়েশন কথার মানে না বোঝে, সে যদি অ্যাসেট কথাটা প্রথমবার শুনছে ক্লাসে, বিকজ মেনি অফ ইউ সামটাইমস কাম না, তো তাদের পক্ষে কিন্তু পসিবল না। আমি কেন স্যার, নো ওয়ান ক্যান টিচ ইউ। সো ডেপ্রিসিয়েশন যখন মেশিনের উপর চার্জ হয়, জার্নাল কি হয় গোলাম বলতে পারবি? আমরা ডেপ্রিসিয়েশন চ্যাপ্টার শিখে এসেছি, ডেপ্রিসিয়েশন চার্জ করলে মেশিনের ওপর আমরা মেশিন অ্যাকাউন্টে গিয়ে বাই ডেপ্রিসিয়েশন লিখতাম না, ওটা তো পোস্টিং। অ্যাকচুয়াল জার্নাল কি, ডেপ্রিসিয়েশন টু মেশিন, মানে ডেপ্রিসিয়েশনকে ডেবিট করি আর যে অ্যাসেটের ওপর করছি তাকে ক্রেডিট করি। তাহলে ডেপ্রিসিয়েশন কি হয়, ডেবিট হয়। এরা কি করেছে, মেশিনের ওপর ডেপ্রিসিয়েশন করেছে, বাট ওয়াজ নট ডেবিটেড টু ডেপ্রিসিয়েশন। এই এই পরে কপি করবি, কপি করতে ক্লাসে আসিস না প্লিজ। এই কথাটা আজ নয়, রোজ বলি, কপি করাটা অবজেক্ট না, আন্ডারস্ট্যান্ডিং করো। কপিতে কি আছে, বইতে না সলিউশনের বোধহয় ছড়িয়ে আছে, এসব বুক কমপ্লিট বুক। কপি করতে আসবি না ক্লাসে, আমি ভীষণ ইরিটেট ফিল করি কপি করলে। সময় দেবো, আই উইল গিভ ইউ টাইম। ডেপ্রিসিয়েশন করছি, ডেপ্রিসিয়েশনকে ডেবিট করব, ওরা ডেপ্রিসিয়েশনে ডেবিট করেনি, তো করেনি তো আমায় করতে হবে। এবার চিন্তা করে দেখ, ডেপ্রিসিয়েশনকে ডেবিট করেনি কিন্তু তার রেসপেক্টিভ মেশিন বা অ্যাসেটকে তো ক্রেডিট করেছে। এবার ওই মিস্টেক যদি ট্রায়ালে যায়, ট্রায়াল কি মিলবে? ডেবিট তো কিছু পড়েনি কিন্তু ক্রেডিট একটা পড়েছে, তখন ট্রায়ালে তো অবশ্যই সাসপেন্স তৈরি হবে। তার মানে আমি এখন ডেপ্রিসিয়েশন ডেবিট হয়নি, ডেবিট করে দেবো, আর ক্রেডিটে কাকে নেব? সাসপেন্সকে। তার মানে নাও দ্য এন্ট্রি আই উইল পাস ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স অ্যাকাউন্ট, ডেপ্রিসিয়েশন টু সাসপেন্স। কত টাকা আছে? 5,000 টাকা। ইজ ইট ক্লিয়ার? নেক্সট কেস, সেল অফ গুডস টু রাজু for rupees 500 was posted to the wrong side of his account। স্যার রাজুকে সেল করছি, তাহলে রাজুকে ডেবিট হয়,
তো রাজু অ্যাকাউন্টে ডেবিটে গিয়ে আমার লেখা উচিত টু সেলস 500 টাকা, তাই না? আমার এইভাবে অ্যানালিসিস করতে হয়। রেকটিফিকেশন যখন করতে হয় কিভাবে অ্যানালিসিস করব? অঙ্কে বলে দিয়েছে সেল অফ গুডস টু রাজু ফর 500, রাজুকে মাল বিক্রি করেছি 500 টাকা। স্যার অরিজিনাল এন্ট্রি হয় রাজুকে বিক্রি করছে মানে রাজুকে ডেবিট করবে, আর কাকে ক্রেডিট করবে? সেলসকে ক্রেডিট। সেলসে কি লেখা উচিত? বাই রাজু 500। এটা করলে তো তাহলে রেকটিফিকেশন দরকারই ছিল না। কিন্তু কি হয়েছে? Sale of goods to Raju for rupees 500 was posted to the wrong side of his account. मतलब সেল অ্যাকাউন্টে কোনো লোচা নেই, সেল অ্যাকাউন্ট ঠিকঠাক, প্রবলেম হচ্ছে কোথায়? রাজুতে। রাজুর ডেবিটে লিখবার কথা, ডেবিটে তো লিখিনি, ক্রেডিটে গিয়ে লিখেছি কত? 500। স্যার এই ভুল যদি থেকে যায়, রাজুতেও ক্রেডিট পড়েছে, সেলসেও ক্রেডিট পড়েছে, তার মানে ট্রায়ালে গিয়ে এই ভুল কত টাকা সাসপেন্স তৈরি করবে বলতো? 1000 টাকা সাসপেন্স তৈরি করবে, কারণ রাজুতেও ক্রেডিট পড়েছে, সেলসেও ক্রেডিট পড়েছে। তার মানে 1000 টাকাই ক্রেডিটেই পড়লো, ডেবিটে কিছু পড়েনি, তাহলে ডেবিটে তো সাসপেন্স তৈরি হবে 1000 টাকা। এবার আমি কারেকশন করব, আমি চিন্তা করছি কি রাজু তো ডেবিট হওয়ার কথা, রাজু ডেবিট হওয়ার কথা 500 টাকা, ডেবিট তো হলো না, উল্টে ক্রেডিট হয়েছে। তাহলে একটা 500 ডেবিটে লিখতে হবে এই 500 টাকে ক্যান্সেল করবার জন্য, আর একটা 500 লিখতে হবে রাইট এফেক্টটা দেওয়ার জন্য। তার মানে রাজুকে আলটিমেটলি ডেবিট করতে হবে কত টাকা বলতো? 1000 টাকা। 1000 টাকা ডেবিট করলে ভুল করে যে 500 ক্রেডিটে পড়েছে, একটা 500 ওকে কাটবে, আর একটা 500 রাইট এফেক্টটা দাঁড়িয়ে যাবে। আর অটোমেটিক্যালি ওদিকে আমি বললাম যে দুটোই ক্রেডিট পড়েছে মানে সাসপেন্স তৈরি হয়েছে কত টাকা? 1000 টাকা। তার মানে স্যার এবার এন্ট্রিটা হবে রাজু অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। স্যার আগের গুলোই তো ডবল হলো না, আগের গুলোই তো আপনি সিঙ্গেল অ্যামাউন্ট করলেন। আগের গুলো কি করেছিল জানিস তো? ডেপ্রিসিয়েশনে লেখেনি, লেখেনি বলে সিঙ্গেল মিস্টেক। আর এখানে কি রাজুতে যদি ডেবিট না করতো তাহলে 500 টাকারই কেস হতো। ও রাজুর ডেবিটে তো করলো না, ভুল, আবার পাকামি মেরে কি করলো? রাজুর উল্টো দিকে গিয়ে লিখলো, ক্রেডিটে গিয়ে লিখলো, তার মানে ভুলটা কভার হয়ে গেল, ডাবল হয়ে গেল। ডেবিটে লিখবার কথা সেটা তো লিখলো না, উল্টে গিয়ে ক্রেডিটে লিখলো, সেই জন্য রাজুকে ডাবল অ্যামাউন্টের ডেবিট দিতে হবে। সো রাজু টু সাসপেন্স করতে হবে হাউ মাচ? ইট উড বি ফর 1000 রুপিস। স্যার এই জায়গাটা এক্সপ্লেন করলাম, ক্লিয়ার হলো? রাজুকে ডেবিট করার কথা, সেলসকে ক্রেডিট করার কথা, ও রাজুকে ডেবিট না করে রাজুকে ক্রেডিট করেছে, তাহলে রাজুকেও ক্রেডিট, সেলসকেও ক্রেডিট, আর দুটো ক্রেডিট, নো ডেবিট, তাহলে তো 1000-এর সাসপেন্স তৈরি হবে। সেটা তো একটা বুঝলাম যে 1000 কেন তৈরি হচ্ছে। এবার রাজুকে কারেকশন করব কি করে স্যার? রাজুকে ডেবিট করবার কথা ছিল, ডেবিট তো আমি করিনি, উল্টে ক্রেডিট করেছি, তাহলে ডাবল অ্যামাউন্ট ডেবিট করলে উল্টে যেটা ক্রেডিট করেছি তাকে কাটবে একটা 500 টাকা, আর রাইট এফেক্ট যে 500 টাকা সেটাও একটা পড়ে যাবে। সো রাজুকে আলটিমেটলি কত টাকা? তার মানে তুই এখানে চিন্তা করে এইভাবে, এদিকে তো 500 লেখা আছে, তুই যদি এদিকে 1000 লিখিস তাহলে আলটিমেটলি কি এদিকে 1000 এদিকে 500, তাহলে ডেবিট হলো কত বলতো? 500 ডেবিট হলো, বিকজ 1000 থেকে 500 মাইনাস গিয়ে আলটিমেটলি তো 500 ডেবিট হইলো। বোঝা যাচ্ছে? 500 ক্রেডিট করবার মানে ডেবিট হওয়ার কথা, ভুল করে ক্রেডিট করেছি, তাহলে ডাবল অ্যামাউন্টের ডেবিট মারতে হবে। যদি এরকম বলতো সেলস টু রাজু ফর রুপিস 500 নট পোস্টেড টু হিজ অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে পোস্টিং করিনি, তাহলে রাজুকে পোস্টিং করতে হবে একবার, একটা 500 টাকা রাজুকে দিলেই হয়ে যাচ্ছে। আর এখানে বললো কি সেলস টু রাজু was posted to his account but in the wrong side, मतलब ডেবিট হওয়ার ছিল, ডেবিট তো না করে কি করলাম? ক্রেডিট করে দিলাম, তাহলে এখন ডাবল অ্যামাউন্টের ডেবিট মারতে হবে। সো দ্যাটস ওয়াই রাজু টু সাসপেন্স ডাবল অ্যামাউন্ট। স্যার আরো আরো এক্সপ্লেনেশন শুনতে হবে। স্যার আমি বারবার বলি না, অ্যাকাউন্টস ইজ সাচ এ সাবজেক্ট, তুমি যদি শুরু থেকে স্ট্রং হাতে না ধরো, তুমি উইক থাকলে উইকই থাকবে লাইফ টাইম। এই জন্য আমি বারবার চিৎকার করি, প্লিজ রোজ ক্লাসে এসো, সাবজেক্ট প্রপারলি শেখো, ইন ডেপথ শেখো, নইলে পারবে না স্যার, অ্যাডভান্স লেভেল নিতে পারবে না স্যার, একদম ইটস ফ্যাক্ট, আই এম টেলিং ইউ। এই জন্য আমি বারবার তোমার, কমার্স হলে সব চাপ হয় না স্যার, যেদিন আসবে সেদিন বুঝিয়ে দেবো, সেদিনকার কন্টেন্ট। কিন্তু অ্যাকাউন্টস আজকে যদি একটা বাচ্চা যেমন ও জার্নাল জানে না, তো জার্নাল যে জানে না তাকে কি করে কনভিন্স করবো?
আমি তো জাদু জানি না, না প্রত্যেকটা জিনিস একটার উপর একটা লিঙ্কড। তুমি বেসিক জার্নাল যদি না জানো তুমি এটা বুঝবে কি করে? ইটস ডিফিকাল্ট। 2 নম্বরের সামস দেখো। rectify the following errors. ফার্স্ট কোয়েশ্চেন, আমি বললাম প্রথমেই সামস পড়ে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন স্টেজে রেক্টিফিকেশন করছো, বিফোর ট্রায়াল, আফটার ট্রায়াল, আফটার ফাইনাল অ্যাকাউন্টস। স্যার কিছু বলেনি তো? স্যার কিছু না বললে আফটার ট্রায়াল। ওকে ফাইন। ফার্স্ট কেস, রিটার্ন ইনওয়ার্ড হ্যাজ বিন ওভারকাস্ট বাই 500। রিটার্ন ইনওয়ার্ড কিন্তু ডেবিট হয়, ওকে কি করেছি? ওভারকাস্ট করেছি, মানে বাড়িয়ে দেখিয়েছি। ওভারকাস্ট করা মানে কি? বাড়িয়ে দেখানো। কমাতে হবে। এখন রিটার্ন ইনওয়ার্ড কে কমাতে গেলে ওকে ডেবিট করলে কমবে না ক্রেডিট করলে কমবে? ক্রেডিট করলে। তাহলে ডেবিটে কি আসবে? সাসপেন্স। ডেবিটে সাসপেন্স আসবে, এটা ফিল করছিস না? এটা তো ওয়ান সাইডের এরর, অ্যামাউন্টের মিস্টেক, একটা অ্যামাউন্ট কম বেশি হয়েছে। ডেবিট আর ক্রেডিটে যদি ইকুয়াল অ্যামাউন্ট না বসে সাসপেন্স তৈরি হবে। রিটার্ন ইনওয়ার্ড যত টাকা হওয়ার কথা আমি কি করেছি তার চেয়ে 500 টাকা বেশি করে দেখিয়েছি। ক্রেডিট করলাম রিটার্ন ইনওয়ার্ডকে, ডেবিটে কি আসবে? সাসপেন্স। সাসপেন্স টু রিটার্ন ইনওয়ার্ড। সাসপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন ইনওয়ার্ড। কত টাকা আছে? 500 টাকা। Next, number 2. Total of purchase book was carried forward rupees 150 less. Purchase book কে ক্যারি করছি, পারচেজ তো ডেবিট, তো যখন এক পেজ থেকে আরেক পেজে ক্যারি করছি সেম অ্যামাউন্ট ক্যারি করা উচিত, কিন্তু যখন ক্যারি করছি এক পেজ থেকে আরেক পেজে নিয়ে গেছি 150 টাকা কম দেখিয়ে ফেলেছি, তাহলে 150 টাকা পারচেজ কে বাড়াতে হবে। তাহলে পারচেজ কে বাড়াতে গেলে অর্পণ বলতো পারচেজ কে কি করলে বাড়বে? ডেবিট করতে। পারচেজ তো ডেবিট করবো, ক্রেডিটে কাকে ফেলবো? সাসপেন্স। বিকজ আফটার ট্রায়াল আমরা জানি অলওয়েজ জার্নাল হবে, মানে সামথিং ডেবিট টু সামথিং ক্রেডিট। ওয়ান লাইন আনসার কিন্তু আফটার ট্রায়াল হয় না। আফটার ট্রায়াল ওয়ান লাইন আনসার কখন হয়? বিফোর ট্রায়াল রেক্টিফিকেশনে। সো স্যার এখানে করব কি? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স। কত? 150। Next, total of sales book was carried forward rupees 41 less on page number 10 and 43 more on page number 12. স্যার একটা একটা করে নিই, সুবিধা হবে। সেলস নর্মালি ক্রেডিট ব্যালেন্স হয়, যেহেতু ইনকাম, ওটা যখন ক্যারি ফরওয়ার্ড করছি 41 লেস করে ফেলেছি, তাহলে বাড়াতে হবে। তার মানে সেলস কে বাড়াতে হবে কত? সেলস কে বাড়াতে হবে, একসাথে করবো, দেখ সেলস কে বাড়াতে হবে কত? 41। আবার আরেকটা কেস হয়েছে and 43 more on page number 12। আবার আরেকটা জায়গায় 43 43 বেশি দেখিয়ে ফেলেছি, তাহলে সেলস কে কি করতে হবে? কমাতে হবে 43। তাহলে সেলস কে কমাতে হবে 43। তাহলে 41 প্লাস 43 মাইনাস, তার মানে আলটিমেটলি বলতে পারি -2 করলে হবে। বা যদি মনে হয় স্যার এটা ভারী লাগছে তাহলে আলাদা আলাদা করে কর, প্রথমে 41 এর কেস সলভ কর, দেন 43 এর কেস কর। মানে কি করবি? সেলস কে প্রথমে বাড়াতে হবে, তাহলে ফার্স্ট এন্ট্রি কি করলি? সাসপেন্স টু সেলস। কত? 41 41। আর তারপরে কি করছিস? 43 সেলস কে কমাতে হবে, তাহলে সেলস টু সাসপেন্স। কত করবি? 43 43। এই দুটো না করে আমি এরকম করতে পারি, 2 কমাতে হবে মানে সাসপেন্স টু সেলস 2 রুপিস। একই তো, এখানে সাসপেন্স 41 ডেবিট হলো, এখানে সাসপেন্স 43 ক্রেডিট হলো। কি করলাম? সেলস তো এখানে বাড়াতে হবে, তো সাসপেন্স টু সেল, আর এখানে 43 কমাতে হবে, তো সেলস টু সাসপেন্স। আচ্ছা আলাদা আলাদা করেই কর। এখানে তাহলে কি দাঁড়াচ্ছে? 41 প্লাস 43 মাইনাস, তার মানে -2 করলে হবে, মানে সেলস কে 2 কমাতে হবে। সাসপেন্স টু সেলস 2 করতে চাইছি, তার মানে সাসপেন্সে ডেবিট পড়লো কত? 2। এদিকে সাসপেন্সে 41 ক্রেডিট, এদিকে সাসপেন্সে 43 ডেবিট ক্রেডিট।
জিনিসটা মিসম্যাচ করছে। আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি করে নেই, তারপর দেখাচ্ছি। সেলস 41, তো 41 কে লেস করা আছে, তো বাড়াতে হবে সেলস কে, তার মানে এটা করতে হবে সাসপেন্স টু সেলস। সাসপেন্স টু সেলস করতে হবে কত, দিস ইজ 41। আর আরেকটা কেস রয়েছে যেটা, সেটা হচ্ছে 43 বেশি দেখিয়ে ফেলেছি, সেটার জন্য সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স করতে হবে 43। আমি ওটা পরে দেখে নিচ্ছি। 4 নম্বর কেসটা দেখ, গুডস সোল্ড টু গৌতম were posted as 615 instead of 156। গৌতমকে সেল করেছি, তাহলে গৌতমকে সেল করেছি, পোস্টিং করেছি কত টাকা, 615 টাকা, ইনস্টেড অফ কত 156। তাহলে কতটুকু গৌতমকে এক্সেস ডেবিট করেছি, 156 লিখবার কথা, সেখানে লিখেছি কত 615। তাহলে 615 মাইনাস 156, তাহলে গৌতমকে এক্সেস ডেবিট করেছি কত 459। বলছে গুডস সোল্ড টু গৌতম ওয়্যার পোস্টেড অ্যাজ 615 ইনস্টেড অফ 156। मतलब অ্যাকচুয়ালি আমার লেখা উচিত 156, বাট গৌতমকে লিখলাম কত আমি 615। তাহলে এক্সেস কতটা লিখেছি 459 এক্সেস লিখেছি। তাহলে গৌতমকে এখন কি করব, এক্সেস ডেবিট করেছি মানে ওকে ক্রেডিট করব। গৌতমকে সেল করলে গৌতম তো ডেবিট হয়, ডেবিট হয় 156 টাকা, ওকে ডেবিট করেছি কত 615 টাকা। তাহলে ওকে 459 বেশি ডেবিট করে ফেলেছি, তাহলে ওকে ক্যান্সেল করতে গেলে কি ক্রেডিট করতে হবে, সাসপেন্স টু গৌতম 459, সাসপেন্স টু গৌতম 459। লাস্ট ওয়ান, furniture purchased for 8100 was entered in the furniture account as 810। ফার্নিচার পারচেস করেছিস, তাহলে ফার্নিচার ডেবিট হয় কত টাকা 8100, কিন্তু তুই ডেবিট করেছিস কত 810, মানে অনেকটা কম ডেবিট হয়েছে। কতটুকু কম ডেবিট হয়েছে 8100 মাইনাস 810, তার মানে 7290 ফার্নিচার কম ডেবিট হয়েছে। ফার্নিচার কিনলে ফার্নিচার ডেবিট হওয়ার কথা 8100 টাকা, ওরা ফার্নিচারকে ডেবিট করেছে 810, একটা জিরো কম করে ফেলেছে। তাহলে যতটুকু কম ডেবিট হয়েছে সেটা বাড়িয়ে দিই। তাহলে এখন কি করতে হবে, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু সাসপেন্স, কত টাকা হবে এটা, ফার্নিচার টু সাসপেন্স 7290। ফিল করতে পারলে আনন্দ, এটা বুঝেছিস? ফার্নিচার পারচেস করেছি, ফার্নিচারকে ডেবিট করবার কথা 8100, হাউ মাচ আই হ্যাভ ডেবিটেড অনলি 810, তাহলে কম ডেবিট করলাম, তো কতটুকু কম 7290, সেটাকে ডেবিট দিয়ে দিলাম, আর ক্রেডিটে কাকে নিলাম সাসপেন্সকে। সো ফার্নিচার টু সাসপেন্স 7290। ইজ ইট ওকে? চলো কপিতে করে নাও।